अपने लिए धरती पर तुम धरना इकट्ठा करो। अपने लिए धरती पर तुम धरना इकट्ठा करो। जंग लग जाएगा, कीड़ा पड़ जाएगा, चोर चोरी करके ले जाएगा। अपने लिए धरती पर तुम धरना इकट्ठा करो। प्रभु यीशु ने ऐसा कहा, कान खोल कर सुन लो। स्वर्ग में धन इकट्ठा करो, वहाँ चोरी नहीं होगी। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আমাদের অনেক ব্যক্তিদের প্রার্থনার উদ্দেশ্য যখন পাঠায় আর্থিক সমস্যার জন্য প্রার্থনা করতে, যেন সমস্যা দূর করতে। অনেক ব্যক্তিরা অর্থের অভাবে কষ্ট পায়, কিন্তু অর্থের বিষয়ে ঈশ্বরের একটা শিক্ষা আছে। অর্থ ভালো, কিন্তু অর্থ তোমাদের সর্বনাশের কারণও হতে পারে। The wealth is good, wealth can also harm you. তাই আজকে আমরা প্রভুর একটা শিক্ষা লাভ করব। পয়সার জন্য পয়সা তো দরকার, কিন্তু পয়সার উপয়োগ ব্যবহারের সম্বন্ধে ঈশ্বর বলছে, এই ধন সম্পত্তি তুমি ভালো মতো ব্যবহার না করলে সেটাই তোমাদের সর্বনাশ, অনন্ত জীবন সংকটাপন্ন করতে ও নরকে পাঠাতে পারে। যিশু একটা উপমা বলেছিলেন, একটা ধনী মানুষ এবং একটা গরিব মানুষ। সেটা আমরা লোকের মঙ্গল সমাজে পড়ি। এই ধনী মানুষ ভালো মতো খেয়ে একদম সুন্দর জীবন যাপন করে, কোনো অসুবিধা অভাব তার হয় না, কিন্তু তার সম্পত্তি তাকে সবসময় টিকে না। একদিন সে মারা গেল। লুকরে মঙ্গল সমাজের 16 অধ্যায় 19 থেকে লেখে 31 পর্যন্ত যিশু এই উপমা বলছে। সেই ধনী মানুষের সম্পদ তাকে মরণের সময় অথবা মরণের পরে কাজে লাগে না। আপনার সম্পত্তি আপনার মরণের সময়ও মরণের পরে কাজে লাগাতে যদি হয়, তবে যিশু বলেছেন, পৃথিবীতে তোমার ধন সম্পত্তি ব্যবহারে সাবধান থাকো। বাইবেল বলছেন, স্বর্গে সম্পত্তি অর্জন করতে চেষ্টা করো। স্বর্গে সম্পত্তি, মতি রচিত মঙ্গল সমাজের 6 অধ্যায় 19 থেকে 21 পর্যন্ত, স্বর্গে ধন সম্পত্তি জমা করো, পৃথিবীতে নয়। পৃথিবীতে জমা করলে শয়তান অথবা চোর চুরি করবে, অথবা জাঙ্গু ধরবে বলে মতি 6:19 থেকে শোনায়। তোমরা পৃথিবীতে নিজেদের জন্য ধন জমিয়ে রেখো না, এখানে তো পোকা ও মরচে ধরে তা ক্ষয় করে এবং চোর শীত কেটে চুরি করে। স্বর্গে নিজেদের জন্য ধন জমিয়ে রাখো। আমরা যখন প্রার্থনা করি পৃথিবীর সম্পত্তির জন্য, সম্পত্তি তো ভালো, খারাপ না, কিন্তু সম্পত্তি খারাপ হতে পারে। বাইবেল বলছে, সেখানে পোকা ও মরচে ধরে তা ক্ষয় করে না, চোর ও শীত কেটে চুরিও করে না। কারণ যেখানে তোমার ধন রয়েছে সেখানে তোমার হৃদয়ও থাকবে। তাই স্বর্গে সম্পত্তি সঞ্চয় করতে যিশু আহ্বান করে। অনেক ব্যক্তিরা এই ধনের আকর্ষণে তার প্রাণকে মারাত্মক আঘাত দান করে। এই ধনের আকর্ষণে আধ্যাত্মিক জীবন নষ্ট হয়ে যায়। একদিন একটা কাপল এখানে এসেছিল। এদের দুজনের সমস্যা আছে। আমি তাদের বললাম, তাহলে এটা রিট্রিট করতে, আপনার আধ্যাত্মিক জীবনে ঠিক করতে একটু আসুন।
তখন তারা বলল সময় নেই। স্বামী বলল আমি তো চাকরি যেতে হবে। স্ত্রী বলল আমি স্বামী তো রান্নাবান্না করে ওকে সাজিয়ে টুজিয়ে পাঠাতে হবে। দুজনে নিজেকে এক্সেপশন নিল, কিন্তু দুজনেরই জীবনে সমস্যা আছে। তার জন্য তারা আসলো, কিন্তু তাদের শ্রদ্ধা পুরা পৃথিবী জীবন কী করে সুসম্পন্ন করা যায়, সুখ শান্তিতে থাকতে পারে, পৃথিবীতে কোনো অসুবিধা বিনা যেন জীবন যাপন করতে পারে। পৃথিবী আমরা সুন্দরভাবে থাকলেও যিশু বলেছেন এই বিশ্ব জগৎ জয় করলেও তার প্রাণ হারায়, মানে অনন্ত জীবন নষ্ট করে, তার কোনো লাভ নেই। মতি রচিত মঙ্গল সমাচারে যিশু বলছেন এই পৃথিবীতে কত করলেও কোনো প্রয়োজন জীবনে আসে না যদি আত্মা হারায়। মতি রচিত মঙ্গল সমাচারে 16 অধ্যায়ে ঈশ্বর 26 থেকে এ কথা বলছে, শুনি। বস্তু মানুষ যদি সমগ্র জগৎ জয় করে নিজের প্রাণ হারায় তাতে তার কি লাভ হবে, কিংবা মানুষ নিজের প্রাণের বিনিময়ে কি দিতে পারবে। তা যিশু একটা চিহ্ন করে জানাচ্ছে। লাস্টে আমি তাদের বললাম দেখো, আধ্যাত্মিক জীবন ঠিক করলে আপনার ভৌমিক জীবন ঠিক হবে। তাই তারা সম্মতি দিয়ে চলে গেল। প্রিয়জনেরা, সম্পত্তি সব কিছু ভালো আছে, কিন্তু ভালো ব্যবহার করলে মাত্র ভালোতে কাজে লাগবে। যিশু বলেছেন কি জানো, তোমাদের এই সম্পত্তি দিয়ে স্বর্গের ধন সঞ্চয় করো, মানে স্বর্গের বন্ধুদের জন্য, স্বর্গের বন্ধুত্ব হবার জন্য ধন ব্যবহার করো বলে লুকের মঙ্গল সমাচারে 16 অধ্যায়ে 9 পদে বলছে। লুক 16:9 একটু শুনবে। তাই আমি তোমাদের বলছি, অসৎ ধনের মধ্যে দিয়ে, দেখো ঈশ্বর বলছে অসৎ ধনের মধ্য দিয়ে নিজেদের জন্য মানুষকে বন্ধু করে নাও, যেন তা শেষ হলে তারা সে অনন্ত আবাসে তোমাদের গ্রহণ করে নেই। তাহলে কি বন্ধু কথা বলছে না? পৃথিবীর বন্ধু না, স্বর্গের বন্ধু করতে বলেছে। তাই আমি তোমাদের বলছি, অসৎ ধনের মধ্য দিয়ে নিজেদের জন্য মানুষকে বন্ধু করে নাও, যেন তা শেষ হলে, ধন শেষ হলে তারা সে অনন্ত আবাসে স্বর্গীয় জীবনে তোমাদের গ্রহণ করে নেই। মানে হচ্ছে তোমাদের ধন সম্পত্তি দ্বারা অনন্ত জীবনের জন্য ব্যবস্থা করতে বলে। মানে হচ্ছে তোমার ধন সম্পত্তি ঈশ্বরের সেবা শুশ্রূষায় লোকদের অনন্ত জীবনের জন্য আহ্বান জানানো কাজে লাগাও। তার মানে হচ্ছে ঈশ্বরের বাণী প্রচার করে, ঈশ্বরের শুশ্রূষা করে আত্মার পরিত্রাণের জন্য তুমি তোমার ধন সম্পত্তি লাগাও। তাহলে সে সম্পত্তি শাশ্বত হবে, স্বর্গের ধন পাবে। স্বর্গের ধন মানে আত্মাগুলোকে স্বর্গে নিতে পারবে। তার জন্য সাধু, আপনি জানেন সাধু ফ্রান্সিস সেভিয়ার বড় শিক্ষিত মানুষ ছিল। ফ্রান্সিস সেভিয়ার কলেজে পড়াতো ছাত্রছাত্রীদের, কিন্তু এই ফ্রান্সিস সেভিয়ারকে ঈশ্বর আহ্বান বলেছে, আহ্বান করেছে কি জানো, সমগ্র জগৎ জয় করলেও তার প্রাণ হারায় তার কি লাভ হবে? কোনো লাভ হবে না বলে। তখন ফ্রান্সিস সেভিয়ার সব কিছু ত্যাগ করে ঈশ্বরের বাণী প্রচার করতে ভারতবর্ষে এসে গোয়াতে মণ্ডলী স্থাপন করে সাধু হয়ে গেছে। অনেক ব্যক্তিরা স্বর্গে তা আপন করতে পেরেছে। তাই ঈশ্বরের
একটা আক্রমণ, তোমার ধন সম্পত্তি স্বর্গে জমিয়ে দাও, আত্মাগুলোকে জমিয়ে দাও, তাহলে সেটা তোমাকে গ্রহণ করে নেবে। মানে হচ্ছে ঈশ্বরের শুশ্রূষায় আত্মা পরিত্রাণের জন্য তোমার সম্পত্তির বাকি অংশগুলো ব্যবহার করতে বলছে। নিজের পৃথিবীতে কত খেতে পারে, কত ব্যবহার করতে পারে আপনার মঙ্গলের জন্য, বাকিটা গরিবদের দিয়ে ঈশ্বরের বাণী প্রচার করো। বাইবেল প্রিন্টিং করে অথবা ঈশ্বরের বাণী প্রচার করে, প্রচার সাহায্য করে তুমি ঈশ্বরের সেবা করতে থাকো। নাহলে এই অসৎ ধন তোমাকে বিনাশে নিয়ে যাবে। কারণ বাইবেল বলছে ধনের আকর্ষণ অনেক ব্যক্তি মারাত্মক আঘাত আত্মাকে দিয়েছে। তিমোথীর কাছে সাধু পৌলের পত্র, মানে হচ্ছে প্রথম পত্র 6 অধ্যায়ে সাধু পৌল তিমোথীকে বলছে, দেখো সমস্ত পাপের, সমস্ত দুঃখ বেদনার মারাত্মক দুঃখের কারণ হচ্ছে ধন সম্পত্তির পিছনে আমরা সময় কাটাই। আমি তোমাদের শোনাচ্ছি বচনগুলো। 6 অধ্যায়ে 10 পদটা শুনি। কেননা অর্থ লালসায় সমস্ত অনিষ্টের মূল। ও দেখো, অর্থ লালসায় সমস্ত অনিষ্টের মূল, তাতে আসক্ত হওয়ায় কেউ কেউ বিশ্বাস ছেড়ে পথভ্রষ্ট হয়েছে। মনে রাখবেন, আমি একটা দাদার কথা বলছি। সে দাদা অর্থ লাভের আকর্ষণে চুরি করে করে তাই অনেক দিন কাটালো। চুরি করে করে সে ব্যক্তি, মালিক জানে না সে চুরি করছে, কেউ মালিক জানালো তবু মালিক বিশ্বাস করতো না যে চুরি করছে। চুরি করে করে সে ব্যক্তির একদিন বড় অ্যাক্সিডেন্ট হলো। তা খাওয়া সমস্ত পয়সাগুলো হসপিটালে খরচাতে ফেলে দিতে হলো। কোনো কাজে লাগে না, মাত্র না বিশ্বাস ত্যাগ করেছে। তাই বুঝতে পেরেছি বাক্য বিশ্বাস ছেড়ে পথভ্রষ্ট হয়েছে এবং নিজেরই বহু যন্ত্রণাময় ক্ষত বিক্ষত করেছে, নিজের যন্ত্রণাময় ক্ষত বিক্ষত করছে। wounded, that means their souls, number of fatal wounds to their souls, অনন্ত জীবনে মারাত্মক আঘাত আত্মাকে দিয়েছে এই আকর্ষণে। বাইবেল তাদের বলছে তোমার এই অসৎ ধন মুখ থেকে উল্টি করে দেওয়া হবে, কোনো আনন্দময় দেশ অথবা আশীর্বাদের তেল সে পাবে না বলছে বাইবেলে। আমরা যখন কোনো মতো অন্যায় কাজ করে অথবা পাপময় কাজ করে কোনো ইনকাম করছি মনে করো, সেই ইনকাম কোনো মতো একদিন চলে যাবে, কাজে লাগবে না, কোনো রকম হাতছাড়া হবে। কারণটা কি জানো? এটা নিজের নেই। তাই বাইবেলে এই বাণীগুলো আজকে পুরাটা শুনবে। আমরা যদিও ধনের জন্য অনেক আশা করে, ঈশ্বর তোমাদের উপযুক্ত ধন জুগিয়ে দেবে, স্বর্গীয় ধন ও জুগিয়ে দেবে, কিন্তু পৃথিবীর ধনের জন্য ন্যায় বিচার স্মরণ করতে হবে। যদি অন্যায় কাজ করে ফেলে তবে মনে রাখো সে সব কিছু তোমার থেকে তোমাকে দুঃখ বেদনার কারণ হয়। আমি এই বাণীটা শোনাই, জবে গ্রন্থ 20 অধ্যায়ে এই বাণীটা শুনবে। 11 থেকে শুনিয়ে, তার হাড় ছিল যৌবনের তেজে পরিপূর্ণ, কিন্তু এখন ধুলায় শায়িত তার সঙ্গে। যদিও অপকর্ম তার মুখে মিষ্টি লাগতো, ভালো লাগছে বলে তো চুরি করে, যদিও লুকিয়ে রাখতো জিহ্বার নিচে। অন্যদের সম্পদ কোনোকে কেড়ে নেওয়া তো অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করা। যদিও তা ছাড়তে সে সম্মত ছিল না, সে ভাবছিল কেউ আমাকে দেখে না, তার কারণে ছাড়তে হবে না। আপনি কি প্রমাণ দেখাতে পারবে? প্রমাণ ঈশ্বরের কাছে আছে। যদি মুখে মতে তা রাখতো
তবু তার খাদ্য পেটে বিকৃত হবে, তার অন্তরাজিতে হবে কালসাপের বিষের মতো গ্রাস করা, তার সেই যত ধন সে উগরে দেবে। দেখেছিলে কোনো কাজে লাগে? লাগে না। কিন্তু শয়তান যখন তোমাকে পাপ করতে শিখায়, জানায় না যে সব কিছু একদিন নষ্ট হবে। ঈশ্বর তার পেট থেকে সেসব বের করে দেবেন। সে কালসাপের বিষ চুষে খেল, চন্দ্রবড়ার জিগুব্বা তাকে সংহার করবে। সে আর কখনো দেখবে না কোনো স্রোতসিনী মধু ও দুধ প্রবাহিনী নদীও নয়। সে নিজের শ্রমের ফল ফিরিয়ে দেবে, তা আস্বাদ করবে না। তার ব্যবসার ফলও সে ভোগ করবে না, কেননা দুঃখীদের সে অত্যাচার ও পরিত্যাগ করল। নিজে যা গাঁথনি এমন গৃহ সে ছিনিয়ে নিল, নিজে যে গাঁথেনি এমন গৃহ সে ছিনিয়ে নিল। তার পেট কখনো শান্তি পেত না, তাই তার ধনও তাকে রক্ষা করবে না। তার গ্রাসে কিছুই বাকি থাকবে না, তাই তার সমৃদ্ধিও থাকবে না। তার পূর্ণ প্রাচুর্যের দিনেও সে কষ্টে ভুগবে। যত দুর্দশা তার মাথায় নেমে পড়বে। সে যখন নিজেদের পেট পূর্ণ করতে উদ্যত হবে, ঈশ্বর তার উপরে তার ক্রোধের আগুন নিক্ষেপ করবেন, তার উপরে বর্ষণ করবেন জ্বলন্ত অঙ্গার। শুনছি কিনা? সে দুধ ও মধু প্রবাহী নদী দেখবে না, নিজের শ্রমের ফল ফিরিয়ে দেবে, তা আস্বাদন করবে না। কত কষ্ট দুঃখ দেখেছিলে? আমরা এই কথাগুলো জানি না। যখন অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করে অথবা অর্থ আমরা খারাপের জন্য, পাপের জন্য ব্যবহার করে, তখন আমরা নিজেরাই অনন্ত অনুগ্রহের নদী দেখতে পাই না, অভিষেক পাই না। সে এমন একটা অবস্থায় পরিণত হবে যে তার কষ্ট পাবে, চিরকালীন কষ্ট। তার জন্য বলছে তার সমস্ত সম্পত্তি উগরে দেবে, কিচ্ছু লাভ করবে না। তা কী করে হবে যেন? হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট রূপে, হঠাৎ কোনো দুর্ঘটনা রূপে পয়সাগুলো হাতছাড়া হচ্ছে, থাকবে না। তার জন্য বাইবেল বলছে তুমি তোমার এই অসৎ ধন কামনা ছেড়ে দাও। ঈশ্বর যা দিচ্ছে সেটা ভোগ করতে কৃপা যদি না দিলে তোমার কি লাভ আছে? তার জন্য বাইবেল বলছে অন্যায় অর্থ জীবনে কাজে লাগে না, একটা পয়সাও হোক। তাই প্রবচন মালাতে অধ্যায় 10 2 পদটা শুনবে। আজকের ক্লাস পুরা শুনতে একটু চেষ্টা করবে। আমরা ধন সম্পত্তির জন্য প্রার্থনা করব, ধন সম্পত্তি বিশুদ্ধ করব, যেন তাতে পাপ যেন না থাকে, যেন আমরা আমাদের ছেলে মেয়েকে আমাদের আশীর্বাদ দিতে জন্য পারে। নাহলে আমাদের সম্পত্তি যে ছেলে মেয়ের জন্য, এটা ওদের কাজে লাগবে না। অন্যায় ফলে যে ধন তা কোনো উপকারে আসে না। অন্যায়ের ফলে যে ধন তা কোনো উপকারে আসে না, কিন্তু ধর্মময়দা মৃত্যু থেকে উদ্ধার করবে। প্রভু ধার্মিকদের ক্ষুধায় ভুগতে দেবে না, কিন্তু দুর্জনদের কামনা ব্যর্থ করবে। প্রভু ধার্মিকদের ক্ষুধায় ভুগতে দেবে না, কোনো মতে ঈশ্বর জুগিয়ে দেবে। অন্যায়ের ফলে যে ধন তা কোনো উপকারে আসে না। প্রবচন মালা 11 পদটা শুনি। বাইবেলে ক্রোধের দিনে ধন কোনো উপকারে আসে না, ধর্মময়দা মৃত্যু থেকে উদ্ধার করবে। ক্রোধের দিনে মানে তোমার সংকটের দিনে ধন কোনো উপকারে আসে না। আবার বাইবেল বলছে বেনসেরা গ্রন্থ
5 অধ্যায়ে 8 পদ শুনি, কারো বাইবেলে 10 পদ করতে পারে। বেনসিরা অধ্যায় 5 8 পদ। অন্যায় ধন সম্পত্তির উপর আস্থা রেখো না, তাতে দুর্বিপাকের দিনে তোমাকে উপকার হবে না। অন্যায় ধন সম্পদের উপর আস্থা রেখো না, দুর্বিপাকের দিনে তার উপকার হবে না। মানে ওই যে দুর্বিপাকের সময়ে কোনো কাজে এই সম্পদ লাগবে না, কোনো প্রয়োজনে হবে না। বুঝতে পারছিলে? Do not set your heart on ill-gotten gains. They will be of no use to you on the days of disaster. অন্যায় দুর্বিভাগের সময়ে এই সম্পত্তি কোনো কাজে লাগে না। আবার বাইবেল বলছে অন্যায়ভাবে ইনকাম করা, যেমন অন্যদের ঠকিয়ে, ওজনে ঠকিয়ে, কোনো জিনিস মিশিয়ে দিয়ে, অথবা সুদ, অথবা অনেক পয়সা দাম বলে জিনিস বিক্রি করে গরিবদের তার ভাগ্য নষ্ট করে দেয়, তেমন ব্যক্তিদের এই স্থানগুলো ঠিকবে না। বাইবেল তার জন্য বলছে, তোমরা জানো এমনই একটা পাখির মতো যে নিজের ডিম নয়, অন্য কারো ডিমের উপরে বসে বাচ্চা বের করা পাখির মতো হবে, নিজের হবে না। কখন আমরা হাঁসের ডিম মুরগিকে দিয়ে বাচ্চাকে বের করে, কিন্তু মুরগির হবে না। জল দেখলে হাঁস জলে দেখে চলে যাবে, নিজের হবে না। তেমনি আছে, বাইবেলতে বলছে যেমন তিতির পাখির মতো, তিতির পাখির মতো, যা এমন ডিম তা দেয় না, নিজে পড়েনি, নিজে পারেনি, তেমনি সেই মানুষ যে ধন জমায় কিন্তু অন্যায়ভাবে, তার আয়ুর মধ্যভাগে সে ধন তাকে ছেড়ে যাবে, আর শেষকালে সে মূর্খ হয়ে দাঁড়াবে। যেমন তিতির পাখির মতো, যা এমন ডিম তা দেয় না, এমন ডিম তা দেয় যা নিজে পারেনি, এমন ডিম তা দেয় তা নিজে পারেনি। বুঝতে পারছিলে? তেমনি আছে সেই মানুষ যে ধন সময় কিন্তু অন্যায়ভাবে, সে নিজের হবে না, তার আয়ুর মধ্যভাগে সে ধন তাকে ছেড়ে যাবে, আর শেষকালে সে মূর্খ হয়ে দাঁড়াবে। হচ্ছে এই পয়সা কখনো কাজে লাগে না। তার জন্য ঈশ্বর বলছেন ধন তো ভালো, অন্যায়ভাবে সংগ্রহ করাটা অথবা পাপ করে সংগ্রহ করাটা কোনো কাজে উপকারে আসে না। উপদেশ গ্রন্থ 15 অধ্যায়, আজকে কয়েকটা ঈশ্বরের কিছু বাণী শুনব। 27 পদ শুনি। অর্থলোভী নিজ পরিজনদের কাটা, উৎকোচ যে ঘৃণা করে সে জীবন পাবে। অর্থলোভী নিজ জনদের কাটা, কিছু বুঝতে পারছো কিনা জানি না, বুঝিয়ে দেব। Craving for dishonest gain brings trouble on a house. বাড়িতে অনেক সমস্যা নিয়ে আসে। এই পয়সা বাড়িতে অনেক সমস্যা নিয়ে আসছে। তাই ঠিকই বলছে, অর্থলোভী নিজ পরিজনদের কাটা, নিজে পরিজনদের দুঃখ, পরিবারে অশান্তি কষ্ট এনে দেবে, কোনো মতো সেই পরিবারে ঠিকবে না। পরিজনরা, ওই পরিবারে কোনো শান্তি থাকবে না, পরিবার ভেঙে যাবে, দাম্পত্য থাই, কোনো অ্যাক্সিডেন্টে, কোনো দুঃখ বেদনায় সব কিছু চলে যায়, হঠাৎ করে চলে যায়।
ঈশ্বর তার জন্য সব কিছু ন্যায় অনুসারে চলতে শেখায়। আমি জানি কয়েকজনের জীবন এত সব কিছু ছেড়ে দেওয়া হলো, এখন ভিক্ষারি হয়ে গেছে। আগে রাজা ছিল, এখন ভিক্ষারি হয়ে গেছে। তেমন আছে কেউ এ পয়সা সুদে দেয়। বাইবেল মানা করে তুই পয়সা সুদে দেবে না। বাইবেল বলছে, মনে হচ্ছে যাত্রা পুস্তকে লেখা আছে সুদে পয়সা না দেওয়া ভালো। প্রিয়জনেরা, যে একজন দরকার হলে তাকে দাও, তোমার সামর্থ্য অনুসারে দাও। সে ব্যক্তি যদি ফেরত দেয় না, প্রার্থনা করে যেন ফেরত পায়, কিন্তু তাকে বাইবেল বলছে তুমি যদি তোমার আপন জনগণের কোনো মানুষের কাছে, তোমার প্রতিবেশী কোনো গরিবের কাছে টাকা ধার দাও, মহাজনদের মতো ব্যবহার করবে না, তার কাছ থেকে কোনো সুদ আদায় করবে না। আজ অনেক ব্যক্তিরা এই সুদের ফাঁদে নিজের পরিবার পুরা ভেঙে দিয়েছে। মনে রাখবেন, তুমি সুদটা নিচ্ছ তো, এখন এমনই অবস্থা আছে যে তোমার এই পয়সা হয়তো তোমার ছেলেমেয়ের জন্য ওদের জীবনে কাজে লাগবে না। বলছে যদি পারে সুদ বিনা তুমি দান করতে শেখায়। কেউ রাজি হবে কিনা জানি না। অনেক ব্লেড কোম্পানিগুলো আছে যে সুদে টাকা নিয়ে জোর করে পয়সা ইনকাম করে, পয়সা কি সুদ নেই, তারপরে হুমকি দেয়, ইয়ে করে করে। বাইবেল বলছে সুদ আদায় করবে না। তুমি যদি তোমার কোনো প্রতিবেশীর চাদর বন্ধক রাখো, সূর্যাস্তের আগে তা ফিরিয়ে দেবে, কেননা নিজেকে ডেকে রাখার মতো তার ছাড়া আর কিছু নেই। গায়ের জন্য তার একমাত্র আবরণ, একই জড়িয়ে সে শুতে পারবে। আর সেই যদি চিৎকার করে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেবই, কারণ আমি দয়াময়। তাই সুদে পয়সা না দিতে বলেছে। সামসঙ্গীত 15 লেখা আছে, কারা সুখী সুদে পয়সা না দেয় ব্যক্তি। মনে হচ্ছে দরকার হলে দাও, কিন্তু অনেক সুদ নিয়ে লাস্টে পয়সা দিতে পারছে না, সুদও কাটতে পারছে না, ঘর বিক্রি করতে হচ্ছে, অনাথ হচ্ছে, অবস্থা অনেক ব্যক্তির আছে। তার জন্য বাইবেল বলছে কি জানো, কে তোমার তাবুতে আদিত্য পাবে প্রভু, কে তোমার পবিত্র পর্বতে বসবাস করবে? যার আচরণ নিখুঁত, যার কাজ ধর্মময়, অন্তর থেকে যে সত্য কথা বলে, যার জিহ্বায় কুৎসা নেই, বন্ধুর যে করে না কোনো অপকার, প্রতিবেশীকে সে যে দেয় না অপবাদ, যার দৃষ্টিতে ভ্রষ্ট মানুষ অবজ্ঞার পাত্র, কিন্তু প্রভু বীরকে যে সম্মান করে, ক্ষতি হলেও সে আপন শপথের অন্যতা করে না, সুদে যে টাকা দেয় না, নির্দোষের বিরুদ্ধে যে নেয় না কোনো ঘুষ। এটা আর একটা কথা আমি পরে বলবো। ঘুষ না নেওয়া, সুদে টাকা না দেওয়া, ঘুষ না নেওয়া। অনেক ব্যক্তিরা ঘুষ নিচ্ছে, তেমন ব্যক্তিদের চিৎকার প্রভু শুনবে। যে চিৎকার করে, তাহলে তুমি কীরকম ভালো থাকতে পারো। একটা বইতে আমি এই গল্প পড়েছি। আমাদের একজন সেভেলিয়ার চার্চাকে বড় পদবি দিয়েছে, সেটা চ্যানেলও শুরু করেছে। সে ব্যক্তি একটা বই লিখল, বইতে এরকম আছে, একটা ছেলে এসে মায়ের রোগের জন্য প্রার্থনা করতে আসছে। মা এত রোগী, কোনো চিকিৎসাতে ঠিক হচ্ছে না। তখন ও ব্যক্তি, তার নাম হচ্ছে বেন্নি, প্রার্থনা করে বলল, দেখো আশীর্বাদ পুরা হাতছাড়া হচ্ছে, কারণ এটা আপনার বাবা সুদে টাকা নেই। এটা আপনার বিশ্বাস, এটা বন্ধ করতে বাবাকে বলো, নাইলে আপনারা সুদে নেওয়ার পয়সাগুলো আপনার স্ত্রী, তোমার মা হসপিটালে ফেলে দিয়ে আসছে। একদিকে আদায় করছে, একদিকে চলে যাচ্ছে। কিন্তু ও রাজি হয়নি, ওতে খ্রিস্টান ছিল না, তার জন্য এই ব্যাপারে পছন্দ না করে চলে গেল। আচ্ছা, অনেক ব্যক্তিরা ওই রকমই আছে।
সুদে টাকা নিয়ে সুদ নিয়ে তা ভাবছে কিছু হবে। ন্যায় অনুসারে সুদ গভর্নমেন্ট দিচ্ছে, ব্যাংক দিচ্ছে, সেটা ঠিকই। কিন্তু তুমি যখন ব্যাংকে পয়সা দিয়ে সুদটা নাও, তা বিষয়ে আমি বলি না। তোমার গরিবদের যখন দরকার হয়েছে তাকে পয়সা ধার দিলে সুদ চাইবে না, ফেরত দিতে ওর ক্ষমতা যদি না থাকলে জোর করে তাকে অত্যাচার করতে যেও না। সেটা আমাদের খ্রিস্টীয় ধর্মে আমাদের ঈশ্বর শিক্ষাছে। কারণ ঈশ্বরের দিকে, মানুষের দিকে দয়া দেখানো ব্যক্তি ঈশ্বরের দয়াও পাবে। দয়া দেখাও দয়া পাবে বলে বাণী আছে। আমি তোমাদের বলছি, দয়া দেখানো ব্যক্তি ঈশ্বরের দয়া পাবে। প্রিয়জনেরা, ওই বলে প্রবচন মালে 21 অধ্যায়ে আমি তোমাদের 13 পত্র শোনাই। দরিদ্রের চিৎকারে কান যে বন্ধ রাখে করে সে নিজে ডাকবে কিন্তু সাড়া পাবে না। দরিদ্রদের চিৎকারে কান যে বন্ধ করে সে নিজে ডাকবে কিন্তু সাড়া পাবে না। বুঝতে পারছি? অন্যদের ডাকে যদি আমরা সাড়া দেই না, আমরা যখন ডাকবো সাড়া পাবে না। মনে রাখবেন, কখনো এই অবস্থা পাল্টেতে পারে, তখন আপনারও কষ্টে পড়তে পারে। তখন দরিদ্রদের চিৎকারে কান যে বন্ধ করে সে নিজে ডাকবে কিন্তু সাড়া পাবে না। প্রয়োজনরা, অনেকবার এই অন্যায় অর্থগুলো বাড়িতে অনেক চিৎকার করে, অনেক চিৎকার। তার জন্য তেমন ব্যক্তিদের ঘরেও পরিবারে কোনো শান্তি রাখতে পারছে না, ওটা করুণা দিতে পারছে না। আবার একটা হচ্ছে ঘুষ নেওয়া। বাইবেল মানা করে ঘুষ নিতে নেই কোনো কারণে। এই পয়সা আপনার জীবনে কোনো মতো কাজে হবে না। কারণ এই ঘুষ নেওয়াটা, এই অর্থ লাভ সব কিছুর বিনাশ ডেকে আনবে। একদিন একটা গণ্যমান্য ব্যক্তি, যিনি আমাদের বড় গভর্নমেন্ট সার্ভিসে আছে, সে ব্যক্তি সার্ভিসে থাকতে শোনা গেল সে ওর স্ত্রী নাকি বলেছে, আমার মনে ঠিক মতো আসছে না, স্বামী একটা রোগ ব্যাধি ধরা পড়ল, বেল্লুর পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আমি তার যে প্রার্থনা করলাম, তখন আমি তাকে একটা কথা বললাম, কারো কাছ থেকে ঘুষ নেবে না। ঘুষ নিলে তোমার কোনোতে কাজে হবে না এটা। তাই সেই মনে করলো, শুনলো, তার অপরিহার্য যে কখনো সুস্থ হবে না বলে তা সুস্থ করতে শুরু হয়েছে শুনলাম। যাত্রাপথে 23 অধ্যায়ে আপনি 8 পদটা শুনবে। তুমি উৎকোচ গ্রহণ করবে না, কারণ উৎকোচ গ্রহণ তাদেরও অন্ত করে যারা ঠিকমতো দেখতে পায় এবং ধার্মিকের কথাকে উল্টিয়ে দেয়। তুমি উৎকোচ গ্রহণ করবে না, কারণ উৎকোচ গ্রহণ তাদেরও অন্ধ করে যারা ঠিকমতো দেখতে পায় এবং ধার্মিকের কথাকে উল্টিয়ে দেয়। উৎকোচ মানে ঘুষ নেবে না, নিলে তা তোমার পক্ষে অনুগ্রহে আসে না। অনুগ্রহ অল্প সময় মতো মুখে রাখতে পারে, অল্প সময় তো আনন্দ করতে পারে। তা আমি তোমার শোনালাম জবে গ্রন্থ থেকে, অল্প সময়ে মুখে ভালো রাখতে, কিন্তু সব পেট থেকে বের করে দেবে। সবটা বের করা হওয়া সময় আসবে। তাই এসে বলেছেন, দেখো ঘুষ নিতে নেই, দিতেও নেই। কিন্তু আমরা বলবো, ফাদার এই পরিস্থিতিতে ঘুষ না দিলে কিচ্ছু চলবে না। জমি রেজিস্ট্রি করতে হলে, কনভার্সন করতে হলে, কোনো কিছুতে ঘুষ বিনা চলবে? এর জন্য কি হচ্ছে জানো? যারা ঘুষ নেই তাদের জীবনে তার পয়সা কোনো ইনকামে আসছে না। আপনারা জানেন, এই কলকাতায়
দু একটা জায়গাতে রেডও হলো, বাথরুমে দেওয়াল ভেঙে দেখলো কোটি কোটি টাকা সেখানে আছে। সে এমন একটা ওই রেজিস্ট্রির কাজ করার লোক ছিল, গভর্নমেন্ট রেজিস্ট্রি কাজ করা না, সে ব্যক্তির পয়সাগুলো কুশ নিয়ে 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 বাড়িতে রেখে দিল, লাস্টে সে জেলে পৌঁছে গেল। পয়সা পুরা কুচে পেয়েছে, ওরা পুলিশটা নিয়ে গভর্নমেন্ট ইডি এসে রেড করে নিয়ে গেল, কাজে লাগে না। সে গরিব মতো জীবনযাপন করলো, হেঁটে যায়, টুকটুকি নিয়ে যায়, কারণ সবার চোখে গরিব ফান করলো, কিন্তু অনেক কোটি টাকা বাথরুমে দেওয়ালে কেটে দিয়ে ওখানে রেখে দিয়ে নতুন দেওয়াল বানিয়ে বাথরুম করে দিল। ওরা কেউ জানতে পারবে না পয়সা বাথরুমেতে আছে কে বাথরুমে এরকম দেখে, কিন্তু দেওয়াল দেওয়াল কেটে দিয়ে নতুন দেওয়াল করলো, মাঝখানে গ্যাপ দিল, সেখানে পুরা পয়সা দিয়ে ফিল আপ করলো। দেখে সব চলে গেছে, মানে হচ্ছে তার কোনো কাজে উপকারে আসে না। তা কী করতে যায়? তেমন ব্যক্তিরা আজকে অনুতাপ করে প্রভুর কাছে প্রার্থনা করো। এসব বলছে রাইট ইউজ অফ মানি, পয়সা তো দরকার, ভালো মতো ব্যবহার করতে হবে, ভালো মতো ইয়ার্ন করতে হবে। কেউ কেউ আছে পয়সা মাইনা দেবে না, আটকে রাখছে, ঠিকমতো মাইনা দিচ্ছে না। তোমার কাজ অনুসারে মাইনা দিতে হবে, মাইনা না দিলেও পাপ করে। কাজ অনুসারে মাইনা না দিলে মাইনাও তো চিৎকার করবে, বলছে তুমি যে মাইনা ঠিকমতো দেই না, সেই মাইনা তোমার ঘরে চিৎকার করবে, তুই শান্তি পাবে না বলে জাকব বলেছে। দেখো তোমার মাইনা এত চিৎকার করছে বলে জাকবের গ্রন্থে মনে হচ্ছে 5 অধ্যায়ে, জাকবের গ্রন্থে 5 অধ্যায়ে 1 থেকে আপনি 6 পর্যন্ত শুনবে, ভালো লাগবে। এই ভিডিও পুরা আপনি শুনতে চেষ্টা করবে, আপনার অনেক উপকার হবে। আপনার মাত্র না, আপনার ছেলে মেয়েদের জীবনে উপকার হবে, বংশের উপকার হবে, কারণ এই ধর্ম শিক্ষা আপনার জন্য ভালো হবে। আমি তোমায় শোনাচ্ছি, এখন তোমাদের পালা, যারা ধনী মানুষ, তোমাদের উপর যে সকল দুর্দশা আসছে তার জন্য চোখের জল ফেলো, হাহাকার করো। তোমাদের যত ধন পচে গেছে, তোমাদের যত পোশাককে পোকায় কেটে ফেলেছে, তোমাদের যত সোনা রূপতে মরচে ধরেছে, আর সেই মরচে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আগুনের মতো তোমাদের সর্বাঙ্গ গ্রাস করবে। তোমরা তো চরম দিনগুলির জন্যে রাশি রাশি ধন জমিয়ে রেখেছ। দেখো, যে কর্মীরা তোমাদের জমির ফসল কেটেছে, তোমরা যে মজুরি থেকে তাদের বঞ্চিত করেছ, সেই মজুরি চিৎকার করছে। এখানে শুনেছে কিনা? ঠিক আছে, মজুরি দেই না, সেই ধন চিৎকার করছে, এবং সেই ফসল কাটিদের আর্তনাদ সেনাবাহিনী প্রভুর কানে এসে পৌঁছেছে। পৃথিবীতে তোমরা যত ভোগ বিলাসিতায় জীবন কাটিয়েছ, মহাসংহারের দিনে তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছ। তোমরা ধার্মিককে দণ্ডিত করেছ, বোধ করেছ, আর সেই তোমাদের প্রতিরোধ করতে অক্ষম। তাহলে এই পয়সার বিষয়ে বলেছিলে, ভোগবিলাসিতা জীবন কাটাচ্ছে, মহাসংহারের দিনে তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছে, কিন্তু কিছু কাজে লাগছে না, সব কিছু উল্টিয়ে দেয়। তার জন্য বাইবেল বলছে, যদি ঠিকমতো মাইনা না দিলেও সেটাও আপনার বিরুদ্ধে চিৎকার করবে। তাই ঘুষ নিলেও দিলেও সেটাও চিৎকার করবে। আর চতুর্থ কথা, লাস্টের কথা আমি তোমাদের বলছি আজকে, সেটা হচ্ছে ঈশ্বরের সেবায় তুমি তোমার দশমাংশ দান করা তোমার পক্ষে ভালো হবে। ঈশ্বর বলছে দশমাংশ প্রভুর সেবায় দিতে তুমি 10 ভাগের 1 ভাগ প্রভুর বাণী প্রচার করে ঈশ্বরের রাজ্য বিস্তার করতে ব্যবহার করবে। কোম্পানিগুলো তাদের ইনকামে একটা অ্যামাউন্ট পয়সা গরিবদের দিতে
সোশ্যাল সার্ভিস দিতে সমস্ত গভর্নমেন্ট নিয়ম আছে, সমস্ত সংস্থাগুলো দিচ্ছে। অর্থাৎ মানি ওরা কী বলে, সিআরএস ফান্ড নাকি বলে, সেটা দিয়ে বড় বড় কোম্পানিগুলো স্কুলে সাহায্য করে, ছাত্রদের পড়াশোনা সাহায্য করছে। প্রিয়জনেরা, আমরা প্রভুরই সেবা, প্রভুরই রাজ্যের জন্য আপনি কি করতে পেরেছে? ঈশ্বরের রাজ্য গঠন করতে, পৃথিবীতে শয়তানের রাজ্য আছে, পাপের একটা রাজ্য আছে, ঈশ্বরের রাজ্য স্থাপন করা, স্বর্গরাজ্য প্রচার করতে বলেছে। এই স্বর্গরাজ্যের জন্য, ঈশ্বরের বাণী প্রচার করার জন্য আপনি কত, আপনার সম্পদের কত ভাগ ব্যবহার করেছে, সেটা আপনি ধ্যান করে চিন্তা করে দেখো। কারণটা কি জানো? বাইবেল বলছে ঈশ্বরকে রাজ্যের জন্য দেওয়াটা তোমাদের জীবনে ফেরত আসবে। মাত্র না, দুঃখের দিনে তোমাদের সাহায্য রূপে আসবে, সাহায্য রূপে আসবে। কারণ ব্যাংকে নিক্ষেপ করার মতো, কার ব্যাংকে? ঈশ্বরের ব্যাংকে নিক্ষেপ করার মতো হবে। সেটা ঈশ্বর সুদ সমেত তোমাদের ফেরত দেবে। তাই ঈশ্বরের বাণী এই যে মালাকি গ্রন্থের 3 অধ্যায় 7 থেকে আপনি এটা শুনবেন, 10 পর্যন্ত শুনলে ভালো। শুনি, দেখো মালাকি 3:7, তোমাদের পিতৃপুরুষদের সময় থেকে তোমরা আমার বিধিগুলো থেকে সরে পড়েছ, তা পালন করোনি, আমার কাছে ফিরে আসো। এরকম বলে আপনারা বুঝতে পারবে না। আমিও তোমাদের কাছে ফিরে আসব, একথা বলছে সেনাবাহিনী প্রভু। কিন্তু আমরা কি বলছো? আমরা কিভাবে ফিরবো? ফিরে আসা মানে আদম কি পরমেশ্বরকে ঠকাবে? অথচ তোমরা আমাকে ঠকিয়ে থাকো। অথচ বলছো কিসেতে বা তোমাকে ঠকিয়েছে? দশমাংশ ও প্রথমাংশের বিষয়ে ঠকিয়েছে। দশমাংশ প্রথমাংশ প্রভুকে দেই না। তোমরা অভিশাপের পাত্র হয়েছ, অথচ আমাকে এখনো ঠকাচ্ছ। হ্যাঁ, তোমরা এই গোটা জাতি, তোমরা পুরা দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। এরপর আমাকে পরীক্ষা করো, একথা বলছেন সেনাবাহিনী প্রভু। আমি তোমাদের জন্য আকাশের সকল বাদ্যের দ্বার খুলে দিয়ে তোমাদের উপর নামে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। তোমাদের খাদিরে আমি সে দংশনকারী পোকাকে তোমাদের ভূমির ফল বিনষ্ট করতে, খেতে তোমাদের আঙ্গুর ফল ফলহীন করতে নিষেধ করব। একথা বলছে সেনাবাহিনী প্রভু। জাতি বিজাতি সকলে তোমাদের দেখ সুখী বলবে, কারণ তোমরা প্রীতি দেশ হবে। একথা বলছে সেনাবাহিনী প্রভু। দেখেছে, দশমাংশ দেওয়ার ব্যক্তিকে ঈশ্বর বলছে। ঠকানো ব্যক্তি বলছে প্রভুকে ঠকি এটা রেখে খেতে পারে, কিন্তু প্রভু বলছে আমার ঘরে যেন খাদ্য থাকে। মানে ঈশ্বরের রাজ্য প্রচার করতে, ঈশ্বরের রাজ্য প্রচার আপনি মোবাইল দ্বারা আমি যে প্রচার করছি আপনি করতে পারে। যীশুখ্রিস্টের রাজ্য, সেখানে ধার্মিকতা থাকবে, ভালোবাসা থাকবে, পরস্পরে ভালোবাসবে, সেবা শুশ্রূষা থাকবে, অন্যদের সেবা করা আনন্দ পাবে। ঈশ্বর রাজ্য মানে যীশুখ্রিস্ট তোমার রাজা, তার বাণী অনুসারে একটা জীবনযাপন করা ব্যক্তি। সেজন্য তুমি এটা সঙ্গে যোগদান করতেও দরকার নেই, করলে আরও ভালো, আরও অনুগ্রহ পাবে। তুমি নিজেই যিশুর অনুগামী করতে পারবে। যিশুর ধর্ম শিক্ষা পেয়ে যিশুর সঙ্গে বিশ্বাস করে যিশুর পথ মতো চলতে পারে। কেরালাতে একটা মুখ্যমন্ত্রীর কথা বলছে, সে মুখ্যমন্ত্রী হিন্দু আছে কিন্তু যিশুর কথা মেনে চলে। প্রিয়জনেরা, সে যিশুর আদর্শ তুলে ধরে জীবনযাপন করে। মানে অনেক ব্যক্তিরা যিশুর রাজ্য স্থাপন করে, স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য মানে ধার্মিকতা, আনন্দ এবং শান্তি। এটা ধার্মিক জীবন, ধর্মীয় জীবন মানে হচ্ছে যিশুতে বিশ্বাস করে, পাপ ঘৃণা করে, অনন্ত জীবনে আশা করে পৃথিবী জীবন যাপন করে, কোনো ঝগড়া অশান্তি মারপিট করে নয়, বিশুদ্ধ জীবন যাপন করে, প্রভুর অনুসরণ করে। বাইবেল বলছে, কারণ ঈশ্বরের রাজ্য পান আকারে ব্যবহার নয়, বরং এমন ধর্মময়তা, শান্তি ও আনন্দ যা পবিত্রাত্মারই দান। এইভাবে যে খ্রিস্টের সেবা করে সে পায় ঈশ্বরের প্রসন্নতা, মানুষের স্বীকৃতি। এইভাবে মানে ধর্মময়তার জীবন, ধর্মময় ঈশ্বর ভীরু জীবন, পাপ ছেড়ে দিয়ে যিশুর কথা শুনে চলা। সে ব্যক্তি শয়তানকে জয় করবে, শয়তান আপনার সম্পদে নষ্ট করতে দেবে না।
শয়তান আবার সম্পত্তি নষ্ট করতে ঈশ্বর দেবে না উদ্যমতি। কারণটা কি জানো? জব, একটু উদাহরণ বলছি। জব ধনবান ছিল, কিন্তু জব কখনো কোনো গরিবদের ছাড়েনি, তার পয়সার অর্থে একটা গরিবদের দান করলো। বাইবেল বলছে জব উজ দেশে সবচেয়ে ধনবান ছিল। একজনকে ধনবান করে ঈশ্বর, সম্পত্তি ঈশ্বর দান করে, কিন্তু সম্পত্তি তোমার বিনাশের কারণ না হয়। বাইবেল বলছে ঈশ্বরের অনুগ্রহ একজনকে ধনবান করে, তার সঙ্গে কোনো পরিশ্রম যোগ দেয় না। আপনি এই বাণীটা শুনবে, ঈশ্বরের আশীর্বাদ একজনকে ধনবান করে, মানে একজন ধনী মানুষ হলে ঈশ্বর আশীর্বাদ করেছেন তার জন্য আছে, কিন্তু সে ধন পুরা তোমাদের নয়, তা তুমি গরিবদেরও দিতে পারে, অসহায় ব্যক্তি দিতে পারে, তার জন্যই প্রবচনমালা 10 অধ্যায়ে 22 পথে লেখা আছে। প্রবচনমালা 10 অধ্যায় 22 পথে ঈশ্বরের আশীর্বাদ একজনকে ধনবান করে, মানে ঈশ্বর সম্পত্তি পেলে ঈশ্বর আশীর্বাদ পেয়েছে। প্রভুর আশীর্বাদ ধনবান করে, পরিশ্রম তাতে কোনো কিছু যোগ দেয় না। তো পরিশ্রম ফলে নয়। বলছে তোমার ঈশ্বরের প্রীতি পাওয়ার জন্য ঘুমিয়ে থাকলেও ঈশ্বর তাকে আশীর্বাদে দান করে। বুঝতে পারছিলে? ঈশ্বরের প্রীতি পাওয়ার জন্য ঘুমিয়ে থাকলেও, এই কথা কোন শুনে কে ঘুমাচ্ছে, তারা জেগে উঠেছে। ঈশ্বরের প্রভুর আশীর্বাদ ধনবান করে, পরিশ্রম তাতে কোনো কিছু যোগ দেয় না। কথা শুনে শুনে কারো ঘুম আসতে পারে, কারণ এটা শয়তানের বিরুদ্ধে লড়াই আছে, তার জন্য ঘুমাতে পারে, কিন্তু মানিটার পরে একটা শুনবে। দেখেছিলে প্রভুর আশীর্বাদ ধনবান করে, ঈশ্বর ধন সম্পত্তি দান করে। সম্পত্তি খারাপ না, ধন সম্পত্তি ধনবান খারাপ না, এটাতে আমরা ঈশ্বরের দান আছে। আমি একটা ব্যক্তিকে জানি, সে আমার বন্ধু ছিল, এখনও আছে, আমরা আলাপ করছি। সে ব্যক্তি কোটিপতি আছে, কিন্তু পুরা যে ঈশ্বরের বাণী প্রচার করতে, সে গ্রামে যাবে, গাড়ি করে যাবে, সেখানে গরিবরা আসবে, সে তার একটা সেবক আছে, সেবকদের বলবে গরিবদের ডেকে তাদের দরকার মতো দান করো। সেই গাড়িতে বসে জানবে না কে দিয়েছে, সে পয়সার অর্থে একটা মোরা পুরা গরিবদের দান করে। সে ব্যক্তির মেয়ে, আমি একবার বলেছিলাম, সে 42,000 পাউন্ড ইনকাম করতো, 24 বছর বয়স হয়নি। সে কোম্পানি তাকে 72,000 পাউন্ড, মানে 1 কোটি টাকা মাসে ইনকাম। শুনছিলে? এত বেড়ে দিচ্ছে, ঈশ্বর দান করে থাকে। আপনার গাছে যদি 10টি আম ধরে, একবার 1000 আম ধরে দিলে আপনার পয়সা হবে তো? ঈশ্বরকে ঈশ্বর রাস্তা আছে। এবার আমরা ধান চাষ করলে অনেক ফসল, আগেটা অনেক নষ্ট হলে এখন অল্প জায়গাতে অনেক ফসল দিচ্ছে না, ঈশ্বর দিতে পারবে। তাই এক সময় উজ দেশে একজন লোক ছিলেন, তার নাম জব। লোকটি ছিলেন সৎ, ন্যায়বান, পরমেশ্বরের ভয় করে অথবা দূরে থাকে। তার ঘরে 7 ছেলে ও 3টে মেয়ে। উজ দেশে তার মতো ঐশ্বর্যবান কেউ নেই। প্রাচ্য দেশে তিনি সকলের চেয়ে ঐশ্বর্যবান লোক ছিলেন। 3 পদে লেখা আছে, জব অধ্যায় 1:3। এই জবটা কী করে জানো? কোনো গরিবদের থাকলে তার কাছে যায়, কোনো বিধবা দেখলে, বিধবাকে উনি পিতামত্ত ছিল, বিধবাকে তিনি আশ্রয় দিল, কারো চোখে জল ফেলতে দেয় না, সকলকে ন্যায় বিচার করে দিল। তা জানতে জবে গ্রন্থ অর্থাৎ 29টা পড়বে, তো লেখা আছে গরিবদেরও, দুঃখীদেরও, মরণাপন্ন ব্যক্তিদেরও সে সঙ্গেই আছে। তা সকলে তাকে চাইছে। তাই জব আরও সম্পত্তি পেয়ে থাকে, আরও ব্যক্তিকে সাহায্য করে থাকে। তো সম্পত্তি খারাপ না, সম্পত্তির ব্যবহার যদি খারাপ হলে সে সম্পত্তি আপনার বিনাশ করবে, অনন্ত জীবন সংকটাপন্ন করতে পারবে। তাই ঈশ্বর বলছে রাইট ইউজ অফ মানি। সম্পত্তি আপনারা যদি কিছু স্পেয়ার করতে পারে, সে পয়সা আপনারা গরিবদের দিয়ে দেখো, যাদের নেই, পড়াশোনা করতে পারছে না, অথবা প্রতিদিনের খাবার নেই, খাদ্য নেই, তাদের তুমি চুকিয়ে দিতে, কেউ ডান হাত জাগরে বাঁ হাত না জানে, এরকম করে দেখো। ঈশ্বর সব কিছু গোপনে দেখে আশীর্বাদ করতে থাকবে। ঈশ্বরের আশীর্বাদ আমি ধন্যবাদ করে। সম্পত্তি ভালো, কিন্তু সম্পত্তি খারাপ হতে পারে যদি ভালো মতো ঈশ্বরের ইচ্ছা মতো ব্যবহার না করলে। আজকে অনেক শিক্ষাটা দিলাম, মনে করে রাখবেন যে
আমাদের কোনো কিছু নেই, অভাব হবে না। কারণ বলি ঈশ্বর আমার রাখাল, আমার কিসের অভাব? আমি রিটেশন চালু করছি, আপনারা আশ্চর্যভাব দেখবে কীরকম চালু করছি। এখানে প্রতিদিন 25 জন বেশি প্রতিদিন খাচ্ছে থাকছে। কীরকম এদের খাওয়াতে পারছি আমরা কখন চিন্তা করেছিলে? আপনারা জানি এখানে কত কিছু ইনকাম করছে, আপনারা নিজে জানে। যাই হোক, কোনো অভাব নেই, ঈশ্বর আমার রাখাল। আমরা যত পারি আমাদের পয়সা, আমাদের ক্ষমতা, আমাদের বুদ্ধি প্রজ্ঞা, আমাদের সব কিছু আমরা প্রভুর রাজ্যের জন্য, ঈশ্বর রাজ্য স্থাপন করে। মনে রাখবেন জেলালখালি আগে দস্যুর একটা রাজ্য ছিল, এখানে চুরি টাকাতে সবসময় করতো। এই জেলালখালি এখন বিকশিত হয়ে গেছে, কারণ এখানে ঈশ্বরের বাণী প্রচার করে দেশের নবীকরণ হলো। আপনার সেখানে আপনি রিট্রিট শুরু করে দিন, আপনার ঘর একটা বাণী প্রচার ঘর দিয়ে দিন, আপনিও ঈশ্বর রাজ্যে সেখানে আপনি যেখানে সেখানে স্থাপন করে দেখো, ও দেশ থেকে শয়তানি শক্তি বিলুপ্ত হয়ে যাবে। সেই জায়গায় ঈশ্বরের আশীর্বাদে ভরে যায়। কিন্তু যদি আবার পাপ করলে ঈশ্বর জায়গা ছেড়ে চলে যাবে। লেখা আছে ইসরায়েল জনগণ যখন ভালোই ছিল, মিশর দেশে এসে কানান দেশে বাস করলো, 1000 বছর কাটাতে পারিনি। এর মধ্যে এরা এত পাপ করো, বাবিলন ক্যাপটিভিটি, বাবিলনে প্রবাসী হয়েছে, আসিরিয়ান ক্যাপটিভিটি, বাবিলন ক্যাপটিভিটি, গ্রিক ক্যাপটিভিটি, রোমান ক্যাপটিভিটি, অতটা হয়েছে। মনে হচ্ছে ঈশ্বর জেরুসালেম মন্দিরে ছেড়ে দিল। মনে করুন এখন বেছে নিয়েছে বলে চিরকালের জন্য। যখন পাপ দেখা যায়, ঈশ্বর ত্যাগ করে চলে যায়। যদি তোমার ঘর ধ্বংস করছে, মনে হচ্ছে তোমার জীবন আগে প্রভুকে ছেড়ে দিয়েছিলে। If only you left God, then only devil will destroy you. শুনছি কিনা? Before someone destroys you, you have destroyed yourself. বাইরের লোক আপনাকে বিনাশ করার আগে আপনি নিজে আপনাকে বিনাশ করে দিয়েছে। এটা মনে রাখবে। প্রার্থনা করি, আজকে প্রভুর কাছে আশ্রয় যাচনা করি, ঠিক মতো ব্যবহার করতে ঈশ্বর আমাদের প্রজ্ঞা দান করে। पिता तेरी वंदन करने को हम आए हैं, पिता तेरी वंदन करने को हम आए हैं। तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार, तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार। पुत्र तेरी वंदन करने को हम आए हैं, पुत्र तेरी वंदन करने को हम आए हैं। तुम हो सबका मुक्तिदाता, तुम हो सबका क्षमादाता, तुम हो सबका मुक्तिदाता, तुम हो सबका क्षमादाता। आत्मा तेरी वंदन करने को हम आए हैं, आत्मा तेरी वंदन करने को हम आए हैं। तुम हो सबका ज्योतिदाता, तुम हो सबका जीवनदाता, तुम हो सबका ज्योतिदाता, तुम हो सबका जीवनदाता। पिता तेरी वंदन करने को हम
तेरी वंदन करने को हम आए हैं। पुत्र तेरी वंदन करने को हम आए हैं। হাঁটুবাদ করি, প্রার্থনা করি। প্রিয় যিশু, তোমার পবিত্র নামে আমি প্রার্থনা করি যারা আমাদের সঙ্গে সংযুক্ত এই ভিডিও ঈশ্বরের বাণী শুনে ধন সম্পত্তি ব্যাপারে যে শিক্ষা আজকে দিয়েছিলে এই অনুসারে প্রার্থনা করি যাদের অভাব এক্ষুনি হচ্ছে তারা যেন প্রাচুর্য হোক, তাদের জীবনে সমস্ত বন্ধনগুলো দূর করে আর্থিক অনুগ্রহ দান করে। কারণ তোমার দান তো অর্থ। ঈশ্বর একজনকে ধনবান, তাতে কোনো কাজ যোগ দেই না। তা তোমার প্রীতি পাজন ঘুমিয়ে থাকলে আশীর্বাদ দান করে। তার জন্য এই মুহূর্তে অনেক দুঃখ ব্যথা থাকা সে ব্যক্তিদের, আর্থিক অনটনে ঋণে ডুবে যে ব্যক্তিদের আজকে রাস্তা খুলে দাও প্রভু। তাদের পাপ অপরাধ ক্ষমা করো। তার তোমার কাছে ফিরে আসছে, তার ফিরে আসতে কৃপা দান করো। ফিরে আসলে হারানো ছেলে বাবার কাছে ফিরে আসার সময় যেমন ঘর, কাপড়, আংটি, চট্টি, খাবার, শান্তি সব কিছু ফিরে পেয়েছে ফ্রি। তাই আজ তোমার ঋণ শোধ করার কৃপা আজকে সব ফ্রি দান করে তোমার সব কিছু হারানো সব কিছু ফিরে পায়। কারণ তুমি প্রভুর কাছে চলে এসেছিলে। ঈশ্বরের আশীর্বাদে তুমি মহান হবে। এবং যারা অর্থ দিয়ে খারাপ কাজ করে অথবা খারাপ যে ব্যবহার করে, মদ্যপান করতে, নেশাবান করতে, অন্যান্য দুষ্টমি কাজের জন্য অর্থ ব্যবহার করে, তাদের বলি তোমার অর্থ তোমাদের আত্মার বিনাশ যেন না হয়, অথবা অর্থ লোভের কারণ তোমার আত্মাকে মারাত্মক আঘাত না করে। আমরা সমগ্র জগৎ জয় করলেও যদি আমাদের আত্মা হারায়, কারণ আমাদের জীবন অনন্ত জীবন আছে। পৃথিবী শুধু 70-80 বছর না 120 বছর, বাইবেল বলছে 70-80 অথবা 120, আর বেশি না। তারপরে অনন্ত জীবন, সমুদ্রে যেমন কত জলবিন্দু আছে তেমন অনন্ত জীবন বাকি আছে বলেছে। সেই জীবনের জন্য আমরা তৎপর্য দেখাই, যেন আমরা বিশুদ্ধ হই। প্রার্থনা করি আজকে তোমাদের সব কিছু কাজকর্মের উপর আশীর্বাদ, তোমার ফসল হওয়ার জন্য, তোমার জমি আশীর্বাদ করি, তার ব্যবসায় আশীর্বাদ। যে ব্যবসায় লসে যাচ্ছে তার যে প্রার্থনা করতে ব্যবসায় আজ থেকে যেন মঙ্গল হয়, অনুগ্রহ প্রাচুর্য হয়। তোমার কোনো ব্যবসায়ে পাপময় জিনিস বিক্রি না করতে, কেনা বেচা না করতে তুমি চেষ্টা করো। তোমার ব্যবসা যেন ভালো হোক। তুমি যেন মানুষের মঙ্গল সাধনের জন্য মানুষের দরকার জিনিসগুলো বিক্রি করতে কিনতে পারো। কোনো নেশা জিনিস নয়, কোনো খৈনি, কোনো বিড়ি, কোনো মদ, কোনো বিক্রি কিনা বেচা না করে তুমি সাধারণ মানুষের দরকারগুলো সেই দোকান যেন তুমি আশীর্বাদ পাবে। কারণ অনেক ব্যক্তিদের দোকানে অনেক বিধবাদের চোখে জ্বলতে, কারণ মদ বিক্রি করে করে বিবাহ ভেঙে দিয়ে অনেক ব্যক্তিরা অভিশাপ দেবে। সেই অভিশাপ তোমার ঘরের ফিত উপরে ফেলতে পারে। তাই প্রার্থনা করতে ধন সম্পত্তি বিনাশের জন্য তোমার ব্যবসায় আশীর্বাদ, জমি আশীর্বাদ, জমি অভিশাপ কেটে দিচ্ছে। আজকে উনি জমি ফসল দিতে পারে। আমি একটা জায়গা থেকে জমি আশীর্বাদ করলাম, পরে ওখানকার ফাদার পুরো আমাকে বললো এবছর আমাদের প্রচুর ফসল হলো। তার জমির আশীর্বাদ করি, জমি প্রচুর ফসল দান করতে প্রার্থনা করি। সমস্ত পাপ থেকে জমি মুক্ত হোক। তোমার ঘরে যেন কোনো চুরি না হয়। কারো সোনা চুরি হয়েছে, সে সোনা ব্যক্তি প্রার্থনা করি তুমি অন্যায় অর্থ নেবে না, তোমার চুরি করা সোনাটা ফেরত দাও। তোমার অন্যায়রূপভাবে তো অন্য ব্যক্তির জমি জায়গায় কেড়ে নিয়েছো, বাউন্ডারি সীমা পাথর হাঁটাই দিয়েছো, তুমি তো অন্যায় করবে না, সেই তো কাজে উপকারে আসবে না, তুমি তো সীমা পাথরটা সরাবে না। আশীর্বাদ লাভ প্রার্থনা করে তুমি অনুগ্রহ হবে। তোমার মঙ্গল করতে ঈশ্বরের একটা নিমিষ, একটা সময় দরকার নেই। এই মুহূর্তে ঈশ্বর তোমাকে ধনবান করতে পারে, আশীর্বাদ করতে পারে। কিন্তু এই ধন সম্পদে স্বর্গের জন্য, ঈশ্বর রাজ্যের সেবার যে ব্যবহার করতে প্রজ্ঞা বুদ্ধি ঈশ্বর দান করে, যেন তুমিও তোমার দ্বারা তোমার অনুগ্রহ ক্ষমতা, তোমার পড়াশোনা, তোমার জ্ঞান বুদ্ধি, অর্থ দান সব কিছু দিয়ে অনেক ব্যক্তিরা যিশুকে চিনতে পারে, অনন্ত জীবন পেতে পারে। এই আশীর্বাদে বর্ষণ করে প্রার্থনা করি। তা আমরা হাত জোট করে আবার পূর্বে আরাধনা পিতা तेरी वंदन करने को, पिता तेरी वंदन करने को हम आए हैं। पिता तेरी वंदन करने को हम आए हैं। तुम हो जग का सृजनहार,
सृजनहार सब कुछ जुगिए देवे तुम हो जग का पालनहार এই আশা ভরসা রাখি तुम हो जग का सृजनहार আমরা বিশ্বস্ত থাকতে পারি तुम हो जग का पालनहार पुत्र तेरे वंदन करने को हम आए हैं पुत्र तेरे वंदन करने को हम आए हैं तुम हो जग का मुक्तिदाता तुम हो सबका क्षमादाता तुम हो सबका मुक्तिदाता तुम हो सबका क्षमादाता आत्मा तेरी वंदन करने को हम आए हैं യേശുവേ ആരാധന স্তুতি আরাধনা ধন্যবাদ প্রভু যিশু সর্বকে ধন্যবাদ জানাই বিশ্বস্ত থাকতে অন্যায় সমগ্র সব কিছু ফিরত দিতে আমরা প্রার্থনা করি কোনো ব্যক্তির অন্যায়ভাবে পয়সা নিয়েছে যদি ফিরত দিতে পারছে না সে ঋণ শোধ করতে পারছে না প্রার্থনা করি চিঠি শোধ করতে কৃপা লাভ করো যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করি সকলে হাট্যবাদ করি এই পরমধ্য সাক্রামেন্টের জন্য প্রার্থনা করি যীশু খ্রিস্টের অমূল্য রক্ত তোমাকে ঘিরে রাখছে যীশু খ্রিস্টের পবিত্র রশ্মি এই সাক্রামেন্টে তোমার ঘর তোমার জমি তোমার ব্যবসায়ী আশীর্বাদ করে যীশু খ্রিস্টের আশীর্বাদ তোমার দাম্পত্য জীবনে নেমে আসে তোমার ছেলে মেয়েদের উপর যিশুর আশীর্বাদ নেমে আসে তোমার সন্তান সন্ততি সেন সকলে বিশ্বস্ত থাকতে পড়াশোনা করতে ঈশ্বর প্রজ্ঞা দান করে প্রার্থনা করে দুঃখ বেদনার অবসান আজকে যেন হয় আজকে তোমার দিন অনুগ্রহ বিছানায় শুয়ে থাকা তুমি রোগী যেন সুস্থতা লাভ করতে প্রার্থনা করি নিরাশা ডিপ্রেশনে ভুগছে তারা যেন সুস্থ লাভ করে শারীরিক ব্যথা বেদনে ভুগছে তারা যেন প্রভুর সান্ত্বনা সুস্থ লাভ করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी पिता हो पुत्र पवित्र आत्मा জয় হোক যেমন আদিতে হয়তো এখন তেমনি হয় যুগে যুগে চিরকাল হবে আমেন मैं दाऊद के घराने की कुंजी उसके कंधे पर रख दूंगा मैं दाऊद के घराने की कुंजी उसके कंधे पर रख दूंगा यदि वह खोलेगा तो कोई बंद नहीं कर सकेगा यदि वह बंद करेगा तो कोई नहीं खोल सकेगा